শীতকালের আগমনে প্রথমেই মনে পড়ে যায় পিঠাপুলির কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতকাল শুরু হয়ে গেছে আর পিঠা না খেলে কি ভালো লাগে, তাই আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি খেজুর গুড়ের তেলের পিঠার এক ভীষণ মজাদার এবং পারফেক্ট রেসিপি। তবে গুড় দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠাটা একটু বেশি মজার হয়ে থাকে, তবে গুড় দিয়ে পিঠা তৈরি করতে গেলে অনেকেই পারেন না, তাই খুব সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করেছি। চলুন তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোয়া পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি খেজুর গুড় ছোট ছোট করে কেটে 1 কাপ পানির সাথে মিলিয়ে চুলা জাল করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা গলে আসছে। আর গুড়টা সম্পূর্ণরূপে গলে গেলে আমি এটাকে নামিয়ে মিডিয়াম গরম বা মিডিয়াম ঠান্ডা করে নিব। আপনি চাইলে খেজুরের যে নরম গুড় বা ঝোলা গুড়টা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। গুড়গুলো সম্পূর্ণ গলে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে রেখেছি, মিডিয়াম গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। চাল ভাঙানোর পরে আমি একটু শুকিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেয়ে থাকি, এতে করে আটাটা নষ্ট হয় না। 1.5 কাপ চালের আটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে বাজারে কেনা যে রুটি খাওয়ার আটা পাওয়া যায় গমের, সেটা কিন্তু এখানে আমি 1/2 কাপের একটু বেশি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে বেশি মজার হয়ে থাকে, তবে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, অবশ্যই লবণটা খেয়াল রাখবেন। আর এখানে তো জাল করে রাখা গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি গরম অবস্থাতেই রয়েছে, অর্থাৎ মিডিয়াম গরমের একটু বেশি রয়েছে। আর এখন এটাকে আমি প্রথমে এই গুড়ের শিরাটা দিয়ে মাখিয়ে নিব, তারপর যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমি মিডিয়াম গরম পানি ব্যবহার করব। অনেকে আছেন শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে গিয়ে পিঠাটা অনেক শক্ত করে ফেলেন, তবে চালের গুঁড়ার সাথে 1.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1/2 কাপ আটা ব্যবহার করলাম, রুটি খাওয়ার সেই আটা। তো যদি আটা বা ময়দা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার পিঠাটা সফট হবে, অনেক সময় ধরে নরম থাকবে আর পিঠাগুলো ফুলকো একদম পারফেক্ট হবে। এখন আমি অল্প অল্প করে সেই মিডিয়াম গরম পানিটা অ্যাড করব আর মেশাতে থাকবো। একবারে বেশি পানি দিতে যাবেন না একসাথে, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিশিয়ে আবার অ্যাড করবেন, এতে করে আপনার এই ঘনত্বটা বুঝতে সুবিধা হবে আর ব্যাটারটাও তৈরি করা সহজ হয়ে যাবে। আর আমি ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করছি, তার মানে এই না যে শুকনা চালের গুঁড়া দিয়ে হবে না। শুকনা চালের গুঁড়া দিয়েও এই তেলের পিঠাটা খুবই সুন্দর হয়। তো আপনাদের হাতের কাছে যেই চালের গুঁড়াটা রয়েছে সেটা দিয়ে করতে পারেন, শুধু একটু আটা বা ময়দা মিশিয়ে নেবেন। পোয়া পিঠার জন্য ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা বা এর থেকে ঘন করা যাবে না। এটার থেকে যদি বেশি পাতলা করেন সেই ক্ষেত্রে তেলের ছাড়ার পরে কিন্তু তেল ঢুকে যাবে, পিঠাগুলো ফুলকো হবে না। আর বেশি ঘন হলে পিঠাগুলো বেশি ভারী হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তাই এরকম মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। চিনি দিয়েও কিন্তু সেম প্রসেসে পিঠা তৈরি করা যাবে। আর এই পিঠাগুলো একটু ডুবা তেলে ভাজবেন, তা না হলে কিন্তু ফুলকো হবে না, পারফেক্ট হবে না। তো আমি একটা লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আপনি চাইলে অলিভ অয়েলও ভেজে নিতে পারেন। তেলটা দেওয়ার পরে ভালো মতো গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ছাড়তে হবে। আপনি চাইলে 1-2 ফোঁটা দিয়ে দেখতে পারেন তেলে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন পারফেক্ট ভাবে গরম হয়েছে। অতিরিক্ত গরম করলে কিন্তু পিঠা ছাড়ার সাথে সাথে একপাশে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে চুলার আঁচটা রেখে একইভাবে চুলার আঁচ রাখবেন যতক্ষণ পিঠা ভাজবেন। তো দেখুন ব্যাটারটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, আপনারা ছোট বড় যেভাবে ইচ্ছা আপনারা কম বেশি করে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই কিন্তু এরকম পারফেক্ট ফুলকো হয়েছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি আমার। তো ঠিক এইভাবে যদি আপনারা ব্যাটার তৈরি করেন আপনাদের পিঠাগুলো কিন্তু এরকম পারফেক্ট ফুলকো হবে। আর ব্যাটার তৈরি করে যদি আপনারা একটু রেস্টে রাখতে পারেন, কমপক্ষে আধা ঘন্টা হলেও রেস্টে রাখবেন, তাহলে পিঠাগুলো আরও বেশি সফট হবে। তো আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে আমি ব্যাটার তৈরি করার সাথে সাথেই ভাজতে চলে এসেছি। তবুও কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর ভেতরটা একদম ঝাঁঝরা। পিঠাগুলো তৈরি করার পর আপনাদেরকে ভেঙে দেখাবো। আর প্রত্যেকটা পিঠা ছাড়ার আগে একটু ভালো মতো ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবেন, অল্প কিছুক্ষণ ফেটিয়ে তারপরে আপনারা আবারও পিঠাগুলোকে ভেজে নেবেন। চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রাখবেন, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তবে আপনি যদি বড় সাইজের কড়াই বা বেশি তেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে পরিমাপের উপর চুলার আঁচটা নির্ভর করে।
দেখুন দ্বিতীয় পিঠা আমি ছেড়ে দিলাম আর এই পিঠাটাও কিন্তু একদম ফুলকো পারফেক্ট হয়েছিল আর এতটাই ফুলে যাচ্ছিল যে ফেটে যাচ্ছিল। তবে আপনারা যদি ব্যাটারটা তৈরি করার পর রেস্টে রাখেন কিছুক্ষণ তাহলে কিন্তু এই যে ফেটে গেল সেটা কিন্তু ফাটবে না। তবে আমি একটু চামচ দিয়ে চাপ দিয়াতে দেখুন আবার কিন্তু ফুলে উঠেছে। তো এভাবে করে এক পাশটা যখন একটু কালার চলে আসবে তখন আমি উল্টে পাল্টে এটাকে 3 বার উল্টে পাল্টে দিব, দিয়ে পিঠাগুলোকে লাল লাল পছন্দ মতো কালার করে ভেজে নিব। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। ইচ্ছা করছিল সবগুলো পিঠাই আপনাদেরকে ভিডিও করে দেখাতে কতটা সুন্দর ফুলকো হচ্ছিল, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবগুলো পিঠা দেখাতে গেলে, যার কারণে আমি 2-3টা ভেজে দেখানোর পরে পরিবেশন করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু একইভাবে চিনি দিয়ে পিঠা তৈরি করতে পারবেন যদি হাতের কাছে খেজুরের গুড় না থাকে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো একে একে আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর। সম্পূর্ণ প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট আর সুন্দর হবে। আর চাইলে এই পিঠাগুলো দুধের শিরায়ও ভিজাতে পারেন, ভেতরটা একদম সুন্দর ঝাঁঝরা হয়ে গেছে। তো আজকের এই পোয়া পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।